আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি 27 এবং 28 ব্যাচ, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের পরিমিতির টাইপ ভিত্তিক এমসিকিউ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা 16.1 আমাদের যে নবম দশম সাধারণ গণিত বইটা, এটা 16.1 এর আমাদের ত্রিভুজের বিভিন্ন ক্ষেত্রফল নিয়ে আলোচনা করা হয়েছে এবং আমাদের এই অধ্যায়টা হচ্ছে ত্রিভুজ নিয়ে হচ্ছে আলোচনা। 16.1 এটা হচ্ছে আমাদের যত প্রকার ত্রিভুজ আছে এই ত্রিভুজগুলো নিয়ে আলোচনা। তো আমি আগে এই ত্রিভুজগুলো নিয়ে হচ্ছে কিছু বেসিক জিনিস, যে জিনিসগুলো আসলে আমাদের খুবই জানা প্রয়োজন, ওই জিনিসগুলো আগে আমি জানার চেষ্টা করব। এরপর আমি হচ্ছে জাস্ট ম্যাথগুলো সমাধান করব। আমি যদি আগে বেসিক আলোচনা করে নেই তাহলে হয়তো বা আপনাদের বুঝতে আরো অনেক সুবিধা হবে। আচ্ছা, প্রথমে আসি, যে কোনো ধরনের একটা ত্রিভুজ আপনাকে এরকম উল্লেখ করে যদি নাও দেয় যে এই ত্রিভুজটা আসলে কোন ধরনের ত্রিভুজ, অসুবিধা নাই। যদি শুধুমাত্র এই কথাটা বলা থাকে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা, একটা কথাই মনে রাখবেন, কি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া আছে। ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া আছে, আপনি জাস্ট হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা অ্যাপ্লাই করলে ক্ষেত্রফল এসে পড়বে। এটা হচ্ছে আমার 1 নাম্বার টাইপ, এটা আপনারা মনে রাখবেন। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ যে দুটা জিনিস দেওয়া থাকবে ওই দুইটা গুণ করে তার সাথে হাফ গুণন করবেন, তাহলে ক্ষেত্রফল পাওয়া যাবে। জাস্ট একটা কথাই বলবে যে দুইটা বাহু এরকম দেওয়া নাই, দেওয়া আছে ভূমি এবং উচ্চতা, দুইটা গুণন করে তার সাথে হাফ গুণন করলে শেষ। এরপর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমি এবং লম্ব, ওই লম্বই কিন্তু আসলে উচ্চতা নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা দিয়ে ব্যবহার করতে পারি। এবং আমাদের যদি দুইটা বাহু দেয়, যে কোনো দুইটা বাহু, এখানে হচ্ছে ভূমি এবং লম্ব ওই রকম না, ভূমি এবং উচ্চতা এরকম না, ত্রিভুজের তো 3টা বাহু, এর মধ্যে যে কোনো দুইটা বাহু দেওয়া আছে এবং ওই দুইটা বাহুরই হচ্ছে মধ্যবর্তী কোণ দেওয়া আছে। যেমন এই যে এখানে ম্যাথ, এটা আর এটা দেওয়া আছে এবং এই দুইটা মিলা যে মধ্যবর্তী কোণ উৎপন্ন করছে সেটা দেওয়া আছে। তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে হাফ এ বি সাইন সি, অর্থাৎ এ এবং বি হচ্ছে যথাক্রমে দুইটা বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে সি। আমরা এটা অ্যাপ্লাই করব, তাহলে ক্ষেত্রফল আইসা পড়বে। যদিও এখানে এ দেওয়া হয়েছে, এ দেওয়া হয়েছে মানে কি, এ দেওয়া হয়েছে বলতে এখানে সাইন এ হবে, আর দুইটা বাহু আমাদের অবশ্যই এ আর বি হবে না, তাহলে আমাদের এই বাহু এটা মানে এটা বি কোণ, বি কোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের সি, তার মানে বিসি। এটা হবে আমাদের বিসি, অর্থাৎ বিসি বা সিবি, হাফ বিসি সাইন এ, একই হইল। জাস্ট এত কিছু মনে রাখার দরকার নাই। কথাটা হচ্ছে যে দুইটা বাহু দেওয়া থাকবে এবং ওই ওই দুইটা গুণন করে এবং ওইটার মধ্যে মধ্যবর্তী কোণ থাকবে সেটার সাইন নিয়ে যে মানটা আসবে সেই 3টা গুণন করে তার সাথে হাফ গুণন করতে হবে, তাহলে ক্ষেত্রফল আসবে। ত্রিভুজটা যদি সমবাহু হয়, অর্থাৎ 3টা বাহু সমান হয়, ক্ষেত্রফল হচ্ছে √3/4a²। আর যদি আমাদের বাহু যদি বাহুর উচ্চতা মানে এই সমবাহু ত্রিভুজের উচ্চতা বললে √3/2a, এটা হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা, এটা হচ্ছে উচ্চতার ফর্মুলা, এটা আমরা করতে পারি। আর যদি আমাদের সমদ্বিবাহু যদি হয় তাহলে আমরা অ্যাপ্লাই করব b/4 4a² - b²। আর যদি 3টা বাহু সমান হয়, 3টা বাহু আমি এস বের করব, 3টা বাহু হচ্ছে আমার এ বি সি,
এই এ বি এবং সি যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমার বের হবে এস, এবং এস সমান হচ্ছে আমাদের, না, ক্ষেত্রফলকে আমরা ডেল দ্বারা প্রকাশ করব। এই ডেল সমান হচ্ছে আমাদের এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এটা আমি অ্যাপ্লাই করতে পারি, এটা অ্যাপ্লাই করে আমি ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে সমদ্বিবাহু, বিষমবাহু, সমবাহু এবং ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের দুইটা বাহু, মধ্যবর্তী কোণ এবং উচ্চতা সংক্রান্ত আরো একটা সর্বলাস্ট যে জিনিস আমাদের, এই এস কি জিনিস, এস হচ্ছে আমার অর্ধেক পরিসীমা, অর্থাৎ পরিসীমাকে অর্ধেক করা হয়েছে, এটা মিন করে। এটা যেহেতু অর্ধেক করা হয়েছে, তাহলে আমাদের পরিসীমা হচ্ছে আমাদের যে কয়টা বাহু থাকবে সেই সবগুলা বাহুর যোগফল। অর্থাৎ ত্রিভুজের পরিসীমার ক্ষেত্রে ত্রিভুজের যে 3টা বাহু আছে ওই 3টা বাহুর যোগফল। চতুর্ভুজের ক্ষেত্রে চতুর্ভুজের যে 4টা বাহু আছে ওই 4টা বাহুর যোগফল। অর্থাৎ যে কয়টা বাহু থাকবে ওই সবগুলা বাহু যদি আমরা যোগ করে দিই তাহলেই ওইটার পরিসীমা পাবো। তো এবার কিছু প্রশ্ন সমাধান করি, যেগুলো আমাদের এই 2026-এ আসা প্রশ্ন। আমি 4টা প্রশ্ন এখানে লিখছি। আর সর্বলাস্ট আমি যে জিনিসটা জানবো সেটা হচ্ছে এই যে এইখানে আমাদের 1 নাম্বার ম্যাথ আমি যেটা উঠাইছি, এটা কিন্তু মূলত আমাদের এই অধ্যায়েরই 16.1, কিন্তু এটা একটু অন্য ধরনের, একটু অ্যাডভান্স দিয়ে দিছিল এটা। যাই হোক, এটা করার জন্য যে ফর্মুলাটা লাগবে সেটা আমাদের বইয়ে নাই। এটা করার জন্য যে ফর্মুলাটা লাগবে সেটা আমাদের বইয়ে নাই, বা এই টাইপের ম্যাথ আমাদের খুব একটা আসেও না, খুব কম। আমি এই একটা প্রশ্নই পাইছি। যাই হোক, এটাও সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এটা কিন্তু আমাদের 26-এ আসছিল। যাই হোক, দুইটা বাহু দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত কোণ। তাহলে দুইটা বাহু আমরা গুণন করব এবং এদের অন্তর্ভুক্ত কোণের সাইন নেব। দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে তাহলে ওই দুইটা বাহু গুণন করে তার সাথে ওই মধ্যবর্তী কোণের সাইন নেব, যে মান হবে সবগুলোর সাথে হাফ গুণন করব। তাহলে এটাই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। এটা আমরা কাটলে হবো 2 10 ইন্টু হচ্ছে 1/√2। তাহলে আমরা 10 কে লিখতে পারি 5 ইন্টু 2, এটা কাটলে হয় √2, মানে 5√2। এত বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল মানেই হচ্ছে বর্গ কথাটা উল্লেখ রাখতে হবে। তাহলে একটা ত্রিভুজের যদি দুইটা বাহু 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার হয় এবং এদের মধ্যবর্তী কোণ যদি 45 ডিগ্রি হয়, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে হাফ এ বি সাইন সি, যেখানে এ এবং বি হচ্ছে দুইটা বাহু এবং সি হচ্ছে মধ্যবর্তী কোণ। এটা অ্যাপ্লাই করলে শেষ। তাহলে আমরা 4 নাম্বার ম্যাথ কিন্তু পারলাম, 5√2। আচ্ছা, ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। একটা ত্রিভুজের পরিসীমা, পরিসীমা মানে কি, 3টা বাহুর যোগফল দেওয়া আছে এবং 3টা বাহুর অনুপাত দেওয়া আছে। বলছে 3টা বাহুর মধ্যে যেটা সবথেকে বড় সেই বাহুর দৈর্ঘ্যটা কত, অর্থাৎ বৃহত্তম বাহুর দৈর্ঘ্যটা বের করতে বলছে। 3টা বাহুর অনুপাত যেহেতু 3 5 7 দেওয়া আছে, আমি লিখতে পারি হচ্ছে 3x 5x এবং 7x। 3টা বাহুর অনুপাত যেহেতু 3 5 7 ইষ্ট আকারে দেওয়া আছে, তাহলে আমি 3টা বাহু ধরে নিলাম 3x 5x 7x। এই 3টা বাহু যোগ করলে কিন্তু আমাদের পরিসীমা যেটা হচ্ছে 90 পাওয়া যাবে, এবং এটা হয় আমাদের 15x হচ্ছে আমাদের 90, x এর মান হচ্ছে 6,
6 সেন্টিমিটার। যেহেতু এই এক্স এর এই মানটা 1 এর থেকে বড়, সেক্ষেত্রে বৃহত্তম বাহু হবে আমাদের এটা। আর যদি 1 এর থেকে ছোট হতো তাহলে বৃহত্তম বাহু হতো এটা। তো এটা যদি বৃহত্তম বাহু হয় তাহলে 6 7 42, তাহলে এটার বৃহত্তম বাহু হবে 42 সেন্টিমিটার। এভাবে বের করতে পারি। আরো কিছু ম্যাথ সমাধান করাবো। এখানে আসলে আর খুব একটা জায়গা না, তো এই কারণে খুব একটা প্রশ্ন উঠানো যায় না। আর পরিমিতির একটা প্রশ্ন হচ্ছে একটু বড় বড়, যার কারণে একটু জায়গাও বেশি লাগে। এখানে যে দুইটা বাহু দেওয়া আছে সেই দুইটা গুণন করব এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন নেব, আর সর্বলাস্ট ওটার সাথে হাফ নেব। তাহলে হাফ ইন্টু 7 ইন্টু 8 ইন্টু হচ্ছে 1/√2। তাহলে এটাতে এটার কাটলে হয় 4√2, এটাতে এটা কাটলে হয় 2, 7 গুণে হয় 14, 14√2 এত বর্গ সেন্টিমিটার। এটার উত্তর হবে 14√2 বর্গ সেন্টিমিটার। জাস্ট দুইটা বাহু নিচ্ছি এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন তিনটার গুণফলের সাথে হাফ গুণন করে দিলেই ক্ষেত্রফল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। এখানে আমাকে দিতে হচ্ছে ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে, বলছে পরিব্যাসার্ধ কত। আচ্ছা, আমরা জ্যামিতির অষ্টম অধ্যায়ে কি পরিবৃত্ত অঙ্কন করা শিখছি না, সম্পাদ্য? যদি না পড়ে থাকি আমরা পড়বো, দেখবেন যে সামনে আসবে। আচ্ছা, তো আমাদের যে ওই পরিবৃত্ত, ওইখানে যে বৃত্তটা তৈরি হয়, আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, এই ত্রিভুজটার চারপাশে আমি এমন ভাবে বৃত্তটা অঙ্কন করলাম আমি যে একটা বৃত্ত এরকম ভালোভাবে হয় নাই, জাস্ট আমি বোঝাই যে আমাদের যে এই ত্রিভুজের চারপাশে বৃত্তটা আমি এমন ভাবে অঙ্কন করলাম যাহাতে তিনটা শীর্ষবিন্দুকে কিন্তু এই বৃত্তটা স্পর্শ করবে। এই বৃত্তের কেন্দ্র কিন্তু আমাদের একদম ত্রিভুজের মাঝ বরাবর হতে পারে। আচ্ছা, এখন আমাদের এই যে এই ত্রিভুজটা, যে আমাদের ত্রিভুজের তিনটা বাহু হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার আর হচ্ছে 10 সেন্টিমিটার। এবং এটা যদি আমাদের এই বৃত্তের যে কেন্দ্র হবে, সেই মানে একটা বৃত্ত আমরা অঙ্কন করলাম, যে বৃত্তটা হচ্ছে আমাদের এই তিনটা বিন্দুকে স্পর্শ করবে, তাহলে এই বৃত্তটাকে আমরা বলবো হচ্ছে পরিবৃত্ত। এবং পরিবৃত্তের একটা কেন্দ্র থাকে, প্রত্যেকটা বৃত্তেরই একটা কেন্দ্র থাকে, মানে পরিবৃত্তের একটা কেন্দ্র আছে, ওইটাকে বলবো হচ্ছে আমরা পরিকেন্দ্র। আর পরিকেন্দ্র থেকে মানে ওই ওই পরিবৃত্তের যে ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের পরিব্যাসার্ধ, যেটা হচ্ছে আমাদের আর। তাহলে আমাদের তিনটা বিন্দু দেওয়া আছে হচ্ছে এ বি সি। এ সমান দেওয়া আছে 6 সেন্টিমিটার, বি সমান 8 সেন্টিমিটার, সি সমান 10 সেন্টিমিটার। আমাকে এই পরিব্যাসার্ধ অর্থাৎ এই বিন্দুটা থেকে কিন্তু আমাদের তিনটা শীর্ষ বিন্দু যদি আমি এ বি এবং সি ধরে নেই, এখানে কিন্তু আমাদের কি হয় সেটা হচ্ছে এ আর, বি আর এবং সি আর সমান হয়। অর্থাৎ এই না, এরকম না, এই বিন্দুটা হচ্ছে আমাদের ও, এ ও
বিও এবং সিও সমান হয়, অর্থাৎ এই কেন্দ্রটা থেকে আমাদের এ বিন্দুর দূরত্ব, বি বিন্দুর দূরত্ব এবং সি বিন্দুর দূরত্ব সমান হয়। আমাদের কতটুকু দূরত্বে আসলে এই বিন্দুগুলো থাকে সেটাই হচ্ছে আমাদের আর, অর্থাৎ পরিব্যাসার্ধ, এটা নির্ণয় করব। তো এটা নির্ণয় করার জন্য আমরা আর সমান জানবো হচ্ছে ABC divided by 4 del। আর বের করার ফর্মুলা কি? ABC divided by 4R, 4 del। অথবা আমরা এটা কিন্তু এইভাবে মনে রাখতে পারি, ডেল মানে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হবে ABC divided by 4R। অর্থাৎ পরিব্যাসার্ধ যদি দেওয়া থাকে, তিনটা বাহু গুণ করে উপরে লিখবো আর নিচে ব্যাসার্ধকে 4 দিয়ে গুণ করব এবং এদের অনুপাত বের করলে এই ক্ষেত্রফল। তো এখানে আমাদের ক্ষেত্রফল আর এর মান বের করার জন্য আমাদের অবশ্যই ক্ষেত্রফল আগে বের করা লাগবে। তাহলে তিনটা বাহু যদি আমাদের দেওয়া থাকে, তিনটা বাহু যদি অসমান হয়, সেক্ষেত্রে কিন্তু আমি এস বের করতে পারি। এস সমান হচ্ছে এ বি এবং সি, এগুলোর যোগফলকে 2 দিয়ে ভাগ। এই ফর্মুলাটা বইয়ে নাই, কিন্তু আমরা মনে রাখবো এটা। মানে এক প্রকার এরকম বলা যায় যে এটা বইয়ের বাইরে থেকে প্রশ্ন এরকম। তাহলে এস হচ্ছে আমাদের 18 আর 6 24, 24 কে 2 দ্বারা ভাগ করলে হয় 12 সেন্টিমিটার। তাহলে 12 ইন্টু 12 মাইনাস 6, 12 মাইনাস 8, 12 মাইনাস 10। তাহলে আমাদের হয় 12 ইন্টু 6, 4 ইন্টু 2। এবার এই এই তিনটা গুণন করলে 6 এখানে 12 আর এখানে 12 এখানে হবে 12, 4 কে রুট করলে হবে 2, তাহলে হয় 24 বর্গ সেন্টিমিটার। এই ক্ষেত্রফলটা আসছে আমাদের 24 বর্গ সেন্টিমিটার। তাহলে আমি আর নির্ণয় করব হচ্ছে তিনটা বাহু 6 ইন্টু 8 ইন্টু 10 ডিভাইডেড বাই 4 ইন্টু ক্ষেত্রফল, এটা হচ্ছে 24। এটাতে এটাকে কাটলে হয় 2, এটাতে এটাকে কাটলে হয় 4, না 4 দিয়ে 8 কে কাটলে 2 হয়, 4 6 24, এটা 4ই হবে। এটাতে এটা কাটলে এখানে হয় 2, এটা কাটলে হয় 5, অর্থাৎ 5 সেন্টিমিটার আসলো। তাহলে এটার যে পরিব্যাসার্ধ সেটা হবে 5 সেন্টিমিটার। যাই হোক, আপনাদের কারোর সামনে যদি এরকম আরো প্রশ্ন পড়ে যায়, আমার চোখে এখনো পড়ে নাই, এই নিয়মের এই একটা ম্যাথ আমি পাইছি। যাই হোক, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন, সাথে হচ্ছে আমি এখন আরো 2-1টা ম্যাথ সমাধান করে দেওয়ার চেষ্টা করি ত্রিভুজ সম্পর্কিত। এখন আমাদের যে জিনিসটা লাগবে, আমাদের সাধারণত ত্রিভুজের 2টা বাহু এবং মধ্যবর্তী কোণ, পরিসীমা সংক্রান্ত এবং বিষম বাহু, এগুলো দেখাইছি। এবার সমবাহু থেকে 2-1টা দেখাই। সমবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রফল, এগুলো থেকে 2-1টা দেখাই দিই। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, আগে আসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমাদের 2টা জিনিস করতে পারে সমবাহুর ক্ষেত্রে। একদম হচ্ছে ডাইরেক্ট
ক্ষেত্রফল দেওয়া আছে, ওইখানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, অথবা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ক্ষেত্রফল বের করতে বলবে, অথবা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে উচ্চতা বের করতে বলবে। এই তিনটা জিনিস এভাবে আসতে পারে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 a স্কয়ার। এবার এইটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। আমাদের একটা প্রশ্নের মধ্যে এরকম দেওয়া ছিল, দিনাজপুর বোর্ড 24-এ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 25√3। এটা দেওয়া আছে হচ্ছে 25√3। বলছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত। তার মানে আমার এর মান বের করতে বলছে। এই পাশে √3 আর এই পাশে √3 কাটা, a স্কয়ার হবে, এর নিচে 4 আছে, ওই পাশে যায় গুণন হবে 100, এই a স্কয়ার ওই পাশে যায় রুট করলে হয় 10। এগুলো বর্গ মিটার ছিল ক্ষেত্রফল, তাহলে এটা হবে মিটার। তো ক্ষেত্রফল দেওয়া থাকলে আমরা এইভাবে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। আবার যদি আমাদের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, যেমন 2 দেওয়া ছিল, তাহলে হবে √3/4 ইন্টু 2 স্কয়ার। 2 স্কয়ার মানে 4, তাহলে এটা কাটা, শুধুমাত্র √3। এই ধরনের প্রশ্ন আমরা আশা করি পারবো। তো সমবাহু ত্রিভুজটা আমরা আসলে দেখলাম। এবার সর্বলাস্ট আমরা যে জিনিসটা দেখতে চাই সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। দেখি সমদ্বিবাহু ত্রিভুজ কোথায় আছে। আমাদের সমবাহু ত্রিভুজ থেকে কিন্তু হাজার হাজার প্রশ্ন বিগত বছরে আসে, অনেক প্রশ্ন আসছে সমবাহু থেকে। সমদ্বিবাহু এটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না, আমাকে বর্ণনা দিছে, এটা যদি বুঝি তাহলে বাকিগুলো আমরা পারবো। 3টা প্রশ্ন আমি পাইছি বড় জোর, এইখানে 24-25 প্রশ্ন। হ্যাঁ, 5 বছর পর পর একটা করে এমসিকিউ আসে, মানে খুব একটা ইম্পর্টেন্ট না। ঢাকা বোর্ড 15-তে একটা আসছিল, এরপর ময়মনসিংহ বোর্ড 20-এ, এরপর ময়মনসিংহ বোর্ড 25-এ 3টা প্রশ্ন আসছিল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা, এখানে দেওয়া আছে ab এবং ac হচ্ছে 25, ab এবং ac এটা হচ্ছে 25 সেন্টিমিটার। আর দেওয়া আছে হচ্ছে bc হচ্ছে 30। হ্যাঁ, এরকমই দেওয়া আছে। এখানে a বলতে কি বোঝায় আর b বলতে কি বোঝায়, এটা যদি আমরা একটু মনে রাখি তাহলেই আমাদের জন্য কাভার। এ হচ্ছে আমাদের যে দুইটা বাহু সমান হবে সেই দুইটা বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এখানে আমাদের এ হচ্ছে 25, আর বি হচ্ছে আমাদের যে বাহুটা অন্য কোনো বাহুর সমান হবে না, অর্থাৎ অপর বাহু, সেটা দেওয়া আছে হচ্ছে আমাদের 30। এবার জাস্ট এখানের মধ্যে বসাবো 30/4 √4 ইন্টু 25 স্কয়ার মাইনাস 30 স্কয়ার। এখন এটা জাস্ট সরল করলেই হবে। এটা আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি, ক্যালকুলেটরে এই সম্পূর্ণ উঠাইয়া দিলেই আমাদের কত আসে 300। এটা করলে আমাদের আসে 300। আর এগুলো সেন্টিমিটারের ছিল, এই কারণে হবে বর্গ সেন্টিমিটার। যাই হোক, পরিমিতিতে আমাদের যে কয়েকটা ফর্মুলা আসছিল, এই 16.1, আমাদের 16.1 এর যে ম্যাথগুলো, এগুলোর থেকে কিন্তু আমাদের 16.2 এর ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট। তো আগামী দিন হচ্ছে
এই 16.2 বিশেষ করে আয়তক্ষেত্র, সামান্তরিক, রম্বস, বর্গ, ট্রাপিজিয়াম এবং বহুভুজের যত টাইপ আছে এই 6টা টাইপ আলোচনা করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।